গৌর সুন্দর। আজ আমার গৌর হরি সেই ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন, ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন যে অন্তকৃষ্ণ বহির্গোরা যেই পরে মনে, আপনায় আপনি গৌর ধরয়ে চরণ। ভাব নিধি গৌর হরি আজকে নিজের চরণ ধরে নিজেই সাদাসাদি করছে। সেই ব্রজ ভাব, সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন আমার গৌর হরি। ব্রজের নন্দন যিনি, শচী সুত হইলেন তিনি, বলরাম হইল নিতাই, যত পাপী তাপী ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাদায়, তার সাক্ষী জগায়ার মাধায়। তাহলে সেই ব্রজের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে গোড়ার রূপে। একাকি সেই ভগবান এলেন? বলে না না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই আমার চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিতে হইলা কোঠায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হলেন এই শ্রীরাম নবদ্বীপে। তবে তিনি একা এলেন না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। বলে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে গোবিন্দের গো রাধার গোরা রূপে অবতীর্ণ হলেন এই শ্রীধাম নবদ্বীপে। এলেন কেন? যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, সেই ভগবান যখন এই শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন, তার পেছনে তো কারণ নিশ্চয়ই ছিল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। একটি ছিল অন্তরঙ্গ কারণ, আর অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করেন নিজ রস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরি নাম সংকীর্ত। আরে দুটি কারণের জন্য এসেছিলেন আমার ভগবান এই ধরার মাঝে, এই কলিযুগে ওই নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে দুটি কারণের জন্য এসেছিলেন। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর দুই নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। তিনি যখন দর্শন করলেন আমাদের এই কলির জীবের দশা, আমরা এই কলির জীব, আমরা সদা সর্বদা একটা সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে রয়েছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই আমার 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 করে আমরা সদা সর্বদা
এই সংসার মায়ার জালে পড়ে পেয়েছি। এই যে এহেন মানব জন্ম পেয়েছি আমরা, সাধের মানব জন্ম, এত সুন্দর পরিপূর্ণ মানব জন্ম পেয়ে এই জন্মটাকে বৃথা কাটিয়ে দিচ্ছি। ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম যে প্রভু ওই ধরার মাঝে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব। আমি তো নিজে করব তো বটেই, তার সঙ্গে আমি তোমার নাম দাঁড়ে দাঁড়ে প্রচার করব। আমি দান করব জগতের জীবের দাঁড়ে দাঁড়ে। একটা কথা দিয়ে এসেছিলাম ভগবানকে। এই সংসার মায়ার জালে পড়ে এই আমার 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 করতে করতে এত সুন্দর মানব জন্মখানা, পরিপূর্ণ মানব জন্মটা আমরা বৃথা কাটিয়ে দিলাম। ৮০ লক্ষ জনে জন্ম পরিভ্রমণ করার পরে মাত্র ৪ লক্ষ বার ৪ লক্ষ মানব জন্ম। মায়েরা মনে মনে চিন্তা করবেন, হয়তো বাবারা মনে মনে ভাববেন যে ৪ লক্ষ বার মানব জন্ম। আরে বাবা, এখনো অনেক পড়ে আছে সামনে, অনেক অনেক জন্ম আছে। হ্যাঁ, এ জন্মে হলো না তো কি হয়েছে, পরজন্মে, পরের জন্মে আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব, কৃষ্ণ ভজন করব, হরি ভজন করব। কিন্তু কে বলতে পারে বাবা এটা আমার শেষ জন্ম নয়? হ্যাঁ, পরজন্মে হয়তো আমি আর মনুষ্য জন্ম পেলামই না। হ্যাঁ, এটা হয়তো আমার মানব জন্ম শেষ জন্ম। তাহলে এই যে মানব জন্ম পেয়েছি, তাহলে এই জন্মটা যখন আমার শেষ জন্ম, যা কিছু করব এই জন্মে করব। পরজন্মের আশা কেন? কেন করব আমরা পরজন্মের আশা? এই জন্মটা যখন পেয়েছি, পরজন্মে হয়তো মনুষ্য জন্ম যদিও পাই, হয়তো শোনার ক্ষমতা থাকবে না, হয়তো শোনার ক্ষমতা যদি থাকে বলার ক্ষমতা থাকবে না, যদি বলার ক্ষমতা থাকে হয়তো আমরা পঙ্গু হয়ে জন্ম নেব, দুটি বাহু প্রসার করে হয়তো ভগবানের নাম আমরা শ্রবণ করতে পারবো না, ভগবানের নাম আমরা গাইতে পারবো না। হরিবল। তাহলে এই যে পরিপূর্ণ মানব জন্ম পেয়েছি, হরি ভজন কৃষ্ণ ভজন করার সাধের মানব জন্ম, এই জন্মটা পেয়েছি যখন, তখন আমাদের এই জন্মে যা কিছু করতে হবে এই জন্মে। হরিবল। কে বলতে পারে পরজন্মে হয় তার মনুষ্য কুলি পেলাম না? তাহলে এই যে পরিপূর্ণ মানব জন্ম পেলাম, আর এই জন্মটা পেয়ে আমরা মানুষের কর্ম বা সুকর্ম আমরা কিছু করতে পারলাম না, তাহলে বলতে পারি কি করে যে আমরা পরজন্মে আবার মনুষ্য কুলে জন্মগ্রহণ করবো? হ্যাঁ, এই জন্মটাই তো মানুষের কাজ কিছু করতে পারলাম না, তাহলে পরজন্মে কেমন করে মনুষ্যকুল পাবো আমরা? হরিবল। তাহলে ভগবান দর্শন করলেন আমাদের এই কলির জীবের দশা, আর দশা দর্শন করে মনে বড় দুঃখ পেলেন, মনে মনে চিন্তা করলেন, হাই হাই কলির জীবের দশা, আমি এখন এই কলি হত জীবকে, এই সংসারী মায়াবদ্ধ জীবকে আমি কিভাবে উদ্ধার করব? কি করব এই কলির জীবের জন্য? একে তো কলির জীবের অতি অল্প পরমায়ু, কত? 100 বৎসর, অতি অল্প পরমায়ু। তাহলে কলির ভগবান গৌর হরি মনে মনে চিন্তা করলেন, এই কলি হতজীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। কারণ অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বা ভগবানের চরণ পেতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হতো। যেমন শাস্ত্রে বলল, ক্রেতে যদ্দয়তি বিষ্ণু বিষ্ণু ত্রেতায়াং জগতে সর্বে জগতে সর্বে দাপর পরিচার জয় ঈশ্বরে জয় কালায় তৎ হরি সংকীর্তন কালয় তৎ হরি সংকীর্তন। বলে ক্রেতে, ক্রেতে অর্থাৎ সত্যযুগে, সত্যযুগের মানুষ ভগবানের কৃপা পেত সাধনা করে, ত্রেতা যুগের মানুষ ভগবানের কৃপা পেত যাগযজ্ঞ করে, দাপর যুগের মানুষ ভগবানের কৃপা পেত সেবা পূজার্চনা করে, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর, দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বৎসর। আর এই যে আমরা কলির জীব, আমাদের পরমায়ু হলো অতি অল্প 100 বৎসর। তাই কলির ভগবান আমার গৌর হরি তিনি আমাদের এই কলির জীবের দশা দর্শন করে তিনি অতি সহজ উপায় বের করলেন। কি?
সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আমাদের কলির জীবের অতি অল্প পরমায়ু, তাই আমাদের জীবকে উদ্ধার করার জন্য সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার নাম দিলে, হরিনাম প্রচার করলেন। জীবকে বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে এই হরিনাম করো, কারণ হরিনাম ছাড়া তোমাদের গতি নাই। তাহলে মায়েরা বলবেন, তাহলে যদি আমরা সারাদিন যদি হরিনাম করি, হরি হরি করি, তাহলে সংসারটা কি করবে? সংসারটা কি করব না? কর্ম কি করবে? কর্ম না করলে খাবো কি? হ্যাঁ, রান্না বান্না কি করবে? সংসার পরিচালনা কে করবে? গৃহকর্ম কে করবে? তাহলে যদি কর্ম না করি, রান্না বান্না না করি, তাহলে আমরা খাবো কি? গৌর হরি কিন্তু কখনো বললেন না যে ওগো জগতের জীব তোমরা সংসার করো না। তিনি বললেন, ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, সংসার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু সংসারের মাঝে যেন তোমরা হরিনাম করতে ভুলে যেও না। নাম করো, হ্যাঁ, মুখে বলো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোর, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোরে। ওগো কলির জীব তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু কর্মের মধ্যে যেন তোমরা হরি নাম করতে ভুলে যেও না। তোমরা নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? আমার গৌর হরি নাম দিলেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, মধুমাখা এ নাম বলো, তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম জপরে 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 রসনা, 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 সুরা মাথা কে নাম হরে নাম, মধু মাখা এ নাম বলো কৃষ্ণ হরি বল হরি বল। কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। এ নাম জপরে ভুলো আপনারে, ভুলে যাও তৃষা ওই প্রেম মায়ার তরে, এই নাম জপরে ভুলে আপনারে, ভুলে যাও তৃষা প্রেম
নাম জপদে হলো আপনারে বলে যা ওগো কে তুমি কে তুমি আর কে আমি কে নাম জপবে ভুলো যাব না রে ভুলে যাও তৃষা ওই প্রেম মায়ার তরে এই নামে জপরে ভুলে আপনারে ভুলে যাও তৃষা প্রেম মায়ার তরে নাম জপরে 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 রসনা 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 সোনা মাখা কে নাম হরে নাম মধু মাখা এ নাম বলো কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ গৌরী আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইছেন হরিনাম গাইতে গাইতে আজকে গৌর সুন্দর সেই ব্রজভাবে বিভাবিত হলেন তবে আজকের ভাবটা একটু অন্যরকম গৌরী কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন কখনো রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হন রাধা কৃষ্ণ মিলিত তনু কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব হ্যাঁ তাহলে কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন কখনো রাধার ভাবে বিভাবিত হন কিন্তু আজকে গৌরহরির ভাবটা দেখুন আজকে আমার গৌর সুন্দর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হচ্ছেন কখনো রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হচ্ছে ভাব দর্শন করলেন পদকর্তা কলম দিলেন অন্ত কৃষ্ণ বহির গোরা যেই পরে মনে পরে মনে আপনায় আপনে গৌর ধরয় চরণে আপনায় আপনি গৌর ধরয়ে চরণে আরে নিজের চরণ ধরে তিনি নিজেই সাদাসাদি করছেন আরে নিজের চরণ ধরে নিজেই সাদাসাদি করতে করতে আমার গৌর সুন্দর তিনি আবার সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হলেন আর রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়ে তিনি কি করছে দেখো আপনি করিয়া মা আপনি কো আপনি কদিয়া 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 মা ওই আপনি কদিয়া মা গোড়ায়া মা আজ পালটি বই ঠালো আপনি আপনি করিয়া পালটি বৈঠালো আপনার চরণ আপনার
আপনার চরণ ধরি আপনার চরণ ধরি আপনার চরণ ধরি গোনায় আমার সাধিতে লাগিল আপনার চরণ ধরি গোরা সাধিতে লাগিল আজ সাদা সাধি করিছে আধা সাধি করিছে আজ সাদা সাধি করিছে আধা সাধি করিছে ওই যে আপনার চরণ ধরি সাদা সাধি করিছে আপনার চরণ ধরি সাধা সাধি করিছে ওই যে আপনার চরণ ধরি সাদা সাধি করিছে আপনার আমার ভাবে নিধি গৌর হরি আপনার তাই গৌর হরি হরি ভাবে নিধি গৌর হরি আপনার চরণ হরি ধরি ভাবে নিধি গৌর হরি আপনার চরণ আগে ধরি সাদা সাধি করিছে আপনার চরণ ধরি গোলা সাধিতে লাগিল সাধিতে লাগিল বলে গৌর হরি আমার আজকে হরিনাম গাইতে গাইতে সেই ব্রজভাবে বিভাবিত হলেন সেই ব্রজভাবে বিভাবিত হয়ে তিনি নিজের চরণ ধরে সাদাসাদি করছিলেন কাঁদছিলেন আর এই নিজের চরণ ধরে কাঁদতে কাঁদতে আবার সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হলেন আর রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়ে বড় করে একটা ঘোমটা দিয়েছে হ্যাঁ বড় করে একটা ঘোমটা দিয়ে আজকে উল্টো দিকে বদন দিয়ে বসেছেন উল্টো দিকে মুখ করেছেন মানে বদনটা কাউকে দেখাবেন না এমন একটা ভাব হ্যাঁ উল্টো দিকে বদন দিয়েছে এমন একটা ভাব মান করছেন আমার গৌর সুন্দর আপনি করিয়া মান পালটি বৈঠল বড় করে ঘোমটা দিয়ে আজকে উল্টো দিকে মুখ করে বসেছেন পালটি পালটি মানে উল্টো মুখ উল্টো দিকে মুখ মানে কাউকে বদন দেখাবেন না এমন একটা ভাব গৌর হরির তাহলে আপনি করিয়া মান নিজে মান করে উল্টো দিকে বসছেন আপনি করিয়া মান পালটি বৈঠল আপনারও চরণ ধরে সাধিতে লাগিল আবার নিজের চরণ ধরে তিনি নিজেই কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন ওরে ওগো রায় রামানন্দ ওগো স্বরূপ দামোদর এ আমি কি করলাম আমি এমন মান করলাম মান করে আমি আমার প্রাণ কৃষ্ণকে হারালাম এমন মান করলাম মান করে যে কৃষ্ণকে আমি তিলক্ষণা দর্শন না করে থাকতে পারি না সেই কৃষ্ণকে আমি আমার চরণ ছাড়া করলাম গৌর হরি আমার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে তাহলে কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজকে নিজের চরণ ধরে কাঁদছেন আর রাধার ভাবে বিভাবিত হয়ে বড় করে ঘোমটা দিয়ে উল্টো দিকে বদন দিয়ে বসছে আর এই ভাব দর্শন করছে কারা যত ভক্তগণ ভাবেতে বিভর গোরা ভাবেতে ভাবেতে বিভর 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 গোরা ভাবেতে বিভর গোরা গোরায়ামা রবের ভাবে ভাবেতে ভাবেতে বিভর গোরা
রবের ভাবে যে সহচার সহচার গান কিছু সহচার 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 গান কিছু সহচার গান কিছু ওই যে সহচার গান কিছু কহিছেন তাবে ওই না সহচর গণ কিছু কিছু কহিছেন তবে বাবে বোঝা তো যায় না গো আমি বোঝা তো যাই না বোঝা তো যায় না গো বোঝা তো যাই না আমার মনে ভাবে বিভোর হলো বোঝা তো যায় না গো কোন ভাবে বিভোর হলো ভাব বোঝা তো যাই না কোন ভাবে বিভোর হলো বোঝা তো যায় না গো কোন ভাবে আমার ভাবে নিধি গৌর হরি কোন ভাবে ভাবে নিধি গৌর হরি ভাবে নিধি গৌর হরি কোন ভাবে বিভোর ভাবে নিধি গৌর হরি কোন ভাবে বিভোর ভাবে বোঝা তো যায় না গো এই সহচার গান কিছু কহিছেন তবে কহিছেন তবে ভাব নিধি গৌর হরি সে ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন ভাব দর্শন করছেন আমার যত ভক্তগণ আর গৌর হরির ভাব দর্শন করে যত ভক্তগণ তাদের আর আনন্দ ধরছে না প্রভু তোমার এই ভাব দর্শন করে আমাদের আনন্দ ধরছে না দয়াময় তারা নিজেদের মধ্যে বলা বলি করছে ওগো আমার গৌর হরি আজকে যে ব্রজভাবে বিভাবিত হয়েছেন তিনি যে কোনোভাবে বিভাবিত হয়েছেন সেটা তো আমরা বুঝতে পারছি না কখনো তিনি নিজের চরণ ধরে নিজেই কাঁদছেন কখনো বড় করে ঘুমটা দিয়ে বসছেন কোন ভাব হ্যাঁ তবে প্রভু তোমার এই ভাব দর্শন করে আমাদের আনন্দ ধরছে না দয়াময় তোমার ওই রাঙা রাতুলে চরণে আমরা নতুন করে কিছু চাই না আসলে তুমি না চাইতে এত কিছু দিয়েছো আমাদের একটা পরম পাওয়া হলো তুমি কৃপা করে তোমার ওই রাঙা রাতুলে চরণে আমাদের আশ্রয় দিয়েছ তোমার চরণে পেয়েছি আমরা আর কি চাই প্রভু তবে আমরা তো কলির জীব আমাদের চাওয়ার কোনো শেষ নাই হরিবল মাইরা আমাদের চাওয়ার কি কোনো শেষ আছে গো ভগবানের কাছে কত কিছু চাই আমরা ভগবানের কাছে তাই না প্রভু গাড়ি দাও বাড়ি দাও ধন দাও দৌলত দাও টাকা দাও পয়সা দাও সেগুলো যখন পূর্ণ হয় আবার নতুন চাওয়া ভগবানের কাছে তবে আজকে চাইছে কারা দেখো ভগবানের কাছে আজকে চাইছে কারা যারা আমাদের মতো নয় আমাদের মতো সংসারী জীব নয় মায়াবদ্ধ জীব নয় যারা আমার গৌর হরির চরণ সার করেছে যারা নিজের বলতে কিছু রাখেননি আজকে চাইছে তারা তো তারা কি চাইবে আমাদের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত চাইবে কি বলে না 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 তারা কি চাইছে আমার গৌর হরিকে উদ্দেশ্য করে বলে প্রভু তুমি কৃপা করে তোমার ওই চরণে আশ্রয় দিয়েছো এটা তো আমাদের পরম পাওয়া তবে দয়াময় তোমার কাছে আর একটা প্রার্থনা যদি আগত কোনো জন্ম থেকে থাকে
সে তুমি যে কুলেই জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলে জন্ম দিতে পারো, তুমি পশু কুলে জন্ম দিতে পারো, তুমি পক্ষী কুলে জন্ম দিতে পারো, তুমি কীটও করতে পারো, পতঙ্গ করতে পারো। যেগুলি জন্ম দাও না কেন দয়াময়, শুধু এইটুকু কৃপা করো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। যেন চরণ ছাড়া আহা করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। যেন চরণ ছাড়া করো না গো। যেন বুঝি চরণে যেন ওই যে রাঙা চরণে আমাদের ঠাই দিও, যেন চরণ ছাড়া করো না গো। যেন রাঙা চরণে বিদায় ঠাই দিও, চরণ ছাড়া করো না গো। যেন ওই রাঙা চরণে আমাদের ঠাই দিও, প্রভু গো যেন চরণ ছাড়া করো না গো। তোমার রাঙা চরণে ঠাই দিও। আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও। আমরা আর কিছু চাই না প্রভু, যেন রাঙা চরণে ঠাই দিও। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, যেন রাঙা চরণে ঠাই দিও। ওগো প্রভু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, যেন রাঙা চরণে ঠাই দিও। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, ওই রাঙা চরণে ঠাই দিও। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, ওই রাঙা চরণে ঠাই দিও। আমরা আর কিছু চাই না প্রভু, ওই রাঙা চরণে ঠাই দিও।
দয়ার কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাই দিও দয়ার কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাই দিও আমরা আর কিছু চাই না প্রভু যেন রাঙা চরণে ঠাই দিও আমরা আর কিছু চাই না প্রভু রাঙা চরণে ঠাই দিও এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন রাঙা চরণে ঠাই দিও এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন রাঙা চরণে ঠাই দিও এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন রাঙা চরণে ঠাই দিও বলি তাই গৌর হরি বল। রাঙা চরণে ঠাই দিও বলি জন্মে নয় প্রতি জন্মে জন্মে রাঙা চরণে ঠাই দিও বলি জন্মে নয় প্রতি জন্মে জন্মে জানো করুণ ছাড়া যেন করুণা প্রভু। আজ ভক্তগণ গৌর হরির রাতুল রাঙা চরণে শুধু এই জন্মের মতো নয় প্রতি জন্ম জন্মান্তরে যেন চরণ পায় এই প্রার্থনা করছে। এটা কিন্তু আমাদেরও চাওয়া মাগো, এটা কিন্তু আমাদেরও চাওয়া, আমাদের চাওয়া দরকার। ভগবানের চরণে আমরা তো শুধু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, এর বেশি তো আর কিছু চাই না। কিন্তু দিনান্তে আমাদের একবার বলা দরকার যে প্রভু এমন মানব জন্ম পেয়ে তো তোমার ভজন সাধন করতে পারলাম না, তবে পরজন্মে যে মনুষ্য জন্ম পাবো এটা আমরা বলতে পারি না। তবে এইটুকু কৃপা করো, যে কুলেই জন্ম পাই না কেন, তুমি যে কুলেই জন্ম দাও না কেন, শুধু এইটুকু কৃপা করো যেন জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ পায়। হরিবল, এইটুকু আমাদের চাওয়া দরকার ভগবানের রাতুল রাঙা চরণ। তাহলে গৌর হরি আমার কখনো মান করছেন, কখনো মান সাদা সাদি করছেন। এই মহাবে দর্শন করলেন যত ভক্তগণ, আর কে দেখলেন? আর একজন দেখলেন, সে হলো আমার ভবাবিষ্ট পদকর্তা বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনির হরিষে হরিষে, ওই যে মান ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশে, মান ভাবি গোরা চাঁদ করিলা প্রকাশে, ওইটা মান ভাব গোরা চাঁদ আজ করিলা প্রকাশে, মান ভাব গোরা চাঁদ করিলা প্রকাশে। পদকর্তা বাসুদেব ঘোষ বলে প্রভু তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, তোমার আজ মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে, সেই মান ভাবের কথা মনেতে পড়েছে, সেই মান ভাবের কথা, রসময় গৌর হরি, মান ভাবের রসময় গৌর হরি, ভাবের বলে রসময় গৌর হরি, মান ভাবের বলে রসময় গৌর হরি, মান ভাবের আজ মনেতে পড়েছে করিলা প্রকাশে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষে, মান ভাব গোরা চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে, আজ করিলা প্রকাশ রে এ মান ভাব
ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশ রে ও মন ভাব করিলা প্রকাশ রে বাবান বাবু আজ করিলা প্রকাশ রে এ মান মান ভাব করিলা প্রকাশ রে বাবা করিলা প্রকাশ রে ভাব করিলা প্রকাশ মান ভাব করিলা প্রকাশ রে মান বাবু করিলা প্রকাশ রে মান ভাব 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 ভাব করিলা প্রকাশ রে মান 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 ভাব ভাব করিলা প্রকাশ রে ও মান ভাব করিলা প্রকাশ রে 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 কিবা মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব কিবা মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে কিবা মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব কিবা মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মান 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 ভাব করিলা
করিলা প্রকাশ রে মান ভাব 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 করিলা প্রকাশ রে মনে ভাব করিলা তাই গৌর হরিব মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা করিলা প্রকাশ রে জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।